যত রকম ফ্যাসলা ফ্যাসাদ হয় কোনো থানায় যায় না কেউ, সব আমার কাছে আসে এবং তাদের আমি বিদেশ শ্রম যেটা বলে বিনা পয়সায় আমি তাদের মীমাংসা করে দিই এবং খোলাখুলি করে দিই, হাত ধরাধরি করে দিই এবং যার যেটা হিসাব সেটা তাদের আমি উপযুক্তভাবে বুঝিয়ে দিই। এইটা যদি প্রত্যেকটা এলাকায় যে সমস্ত নেতা আছে সেই সমস্ত নেতা যদি নিজের আত্মকেন্দ্রিক না হয়, যদি জনগণের জন্য হয়, জনবান্ধব হয়, তাহলে নিশ্চয়ই এগুলা ইনশাল্লাহ আগের জায়গায় ফিরে যাবে। সমাজ যে এত অবক্ষয় হলো, এর যে সমাজ যে এত অস্থির, এটা নতুন যে জেনারেশন আসছে এদের মধ্যে খুব অস্থিরতা কাজ করে এবং এরা আপনার মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে, পাশাপাশি টাকা পয়সার দিকে এদের খুব নজর। কিভাবে দুটি টাকা হবে, কোথায় যাবে, সেটা মাদক হোক না সেটা অন্য কিছু হোক, সেটা করি তারা সেই দিকে যাচ্ছে এবং সমাজকে আস্তে আস্তে কুলসিত করছে। ভাই ভাই এই যেটা ভাই বোনে হচ্ছে, ভাই ভাই হচ্ছে, এটা লেগে লোভের বসতি হয়। আজকে বোনের একটা হক আছে ভাইদের কাছে, সেটা ভাইরা আদায় করছে না। আব্বার জমিগুলা ঠিক মতো 3 ভাই ভাগাভাগি করছে না, বোনকে ঠিক মতো দিচ্ছে না। এমনিভাবে মানে ইতে সামাজিক অবক্ষয় আমি মনে করি যে সবচেয়ে বেশি হয়েছে, মানে এটা লোভ লালসা কাজ করছে বেশি। আর পাশাপাশি আমি মনে করি যেখানে এরকম বেশি হচ্ছে যোগ্য নেতৃত্বর মানে অভাব আছে, মানে দিক নির্দেশের অভাব আছে। সমাজসেবক যারা তারা ঠিকমতো এটা নজর রাখছে না, এটা যে কোনোভাবে এড়াই চলে যাচ্ছে, অথবা অন্য কোনো কাহিনী থাকতে পারে ভিতরে। আমি মনে করি একজন সমাজসেবক যদি প্রকৃতপক্ষে তার নিজ নিজ এলাকায় স্ব অবস্থান থেকে চেষ্টা করে যে এই অবক্ষার হাত থেকে রক্ষা করব, তাহলে করতে পারে। কারণ আমি এই গ্রামটাকে যত রকম ফ্যাসলা ফ্যাসাদ হয় কোনো থানায় যায় না কেউ, সব আমার কাছে আসে এবং তাদের আমি বিদেশ শ্রম যেটা বলে বিনা পয়সায় আমি তাদের মীমাংসা করে দিই এবং কোলাকুলি করে দিই, হাত ধরাধরি করে দিই এবং যার যেটা হিসাব সেটা তাদের আমি উপযুক্তভাবে বুঝিয়ে দিই। এইটা যদি প্রত্যেকটা এলাকায় যে সমস্ত নেতা আছে সেই সমস্ত নেতা যদি নিজের আত্মকেন্দ্রিক না হয়, যদি জনগণের জন্য হয়, জনবান্ধব হয়, তাহলে নিশ্চয়ই এগুলা ইনশাল্লাহ আগের জায়গায় ফিরে যাবে। সমাজের জাতির যারা বিবেক, সমাজের যারা বিবেক, তারা যদি সেই বিবেক যদি জাগ্রত করে, তাহলে ইনশাল্লাহ এইসব সন্তানরা যে মানে ভুল পথে যাচ্ছে তাদেরকে ভালো পথে আনা খুব সহজে হয়ে যাবে ইনশাল্লাহ, আমি মনে করি।